আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের পাইথন সিরিজের ৬ নাম্বার লেকচারে। আজকে আমরা দেখব টাইপ কনভার্সন এবং টাইপ কাস্টিং এবং এর উপরে কিছু প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা একটু টাইপ কনভার্সনটা দেখে আসি। দেখেন, টাইপ কনভার্সনটা আসলে কিছুই না, এটা আমাদের করতে হয় না। টাইপ কনভার্সন কে করে? টাইপ কনভার্সন আমাদের যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইন্টারপ্রেটার আছে সে অটোমেটিক করে দেয়। কিন্তু এটা আমাদের একটু বুঝলে ভালো, সেই কারণে আমরা প্রথমে টাইপ কনভার্সনটা বুঝবো, এরপরে টাইপ কাস্টিংটা দেখব। ঠিক আছে? তো সাপোজ আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম a নামের, এবং এর ভিতরে একটা ইন্টিজার ভ্যালু 5 স্টোর করলাম। এরপরে আমরা আরেকটা b নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এর ভিতরে একটা ফ্লোট নাম্বার স্টোর করা আছে। এরপরে আমরা এখানে কি করছি, এই নাম্বার দুইটা যোগ করে দেখেছি। এখানে সাম নামের একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে a এবং b দুইটা যোগ করে এর ভিতরে স্টোর হবে। এখন এই সামের ভিতরে যে ভেরিয়েবলটা স্টোর হবে সেটা তো অবশ্যই একটা কি ফ্লোট ভ্যালু স্টোর হবে। এখন ফ্লোট ভ্যালুটা কত হবে? 9.25 হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই এটাকে, এই যখন আমরা এখানে যোগ করতেছে এ কে কি হিসাবে এখানে কনসিডার করছে? এখানে হলো 2.0 হিসাবে। তাহলে এখানে আমাদের ইন্টারপ্রেটার এ কে কি হিসাবে কনসিডার করতেছে? 2.0, অর্থাৎ এটা ফ্লোটিং হিসাবেই সে নিছে, যেহেতু তার সাথে আরেকটা কি ফ্লোটিং ভ্যালু অ্যাড হবে, এই কারণে এটাকেও সে ফ্লোটিং করে নিছে, এবং এরপরে এই আরেকটা ফ্লোটিং ভ্যালু দুইটা অ্যাড করে আমাদের একটা ফ্লোটিং আউটপুট দেখিয়েছে। ঠিক আছে? তো এটা আমরা একটু আমাদের ভিজুয়াল স্টুডিওতে দেখে আসি। ঠিক আছে? তো এখানে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিওতে a নামের একটা ভেরিয়েবল 5 ছিল এটার ভিতরে। এরপরে আরেকটা b নামের ভেরিয়েবল ছিল, এটার ভিতরে হচ্ছে আমাদের স্টোর ছিল কত? 4.25। এখন এই দুইটাকে আমরা কি করছি, সাম নামের একটা ভেরিয়েবলের ভিতরে যোগ ছিল a প্লাস b। ওকে, এখন আমরা এটা একটু প্রিন্ট করে দেখবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখি। দেখেন, এখানে রান করলে আমাদের আউটপুট কত আসতেছে? 9.25। এই ভ্যালুটা কিসে দেওয়া আছে? অবশ্যই ফ্লোটিং এ। আমরা যদি এটা টাইপও দেখি তাহলে দেখবো যে সামের টাইপ কি ফ্লোটই আমাকে দেখাচ্ছে। তো এটা কি? এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা কি ছিল? এই ভ্যালুটা কিন্তু ইন্টিজারে ছিল, এবং এই দুইটা যখন যোগ হইছে, যোগ হওয়ার পরে আমাদের ভ্যালুটা কিসে আসতেছে? এখানে ফ্লোটিং এ আসতেছে। আমাদের অ্যাকুরেট ভ্যালু দেখানোর জন্য অবশ্যই ফ্লোট প্রয়োজন, এই কারণে সে ফ্লোটিং এ দেখাচ্ছে। এটাকে বলে হলো আপনার কি টাইপ কনভার্সন। তাহলে এটা যদি আমরা এখানে একটু দেখি তাহলে কি পাবো? এখানে দেখেন, এটা মূলত এখানে এইভাবে কাজ করছে। প্রথমটা কত ছিল? 5, এবং পরেরটা হচ্ছে 4.25। ওকে, এই দুইটা নাম্বার হচ্ছে আমরা যোগ করছে। এখন এটা কি? এটা কিন্তু 5 ছিল এ ভ্যারিয়েবল। আমাদের এখানে কিন্তু 5 হিসাবে আসে না, ইন্টিজার হিসাবে সে আসে না। এটা কি 5.0 হিসাবে আসছে। তাহলে যে ইন্টিজার ভ্যালুটা এইখানে যে যোগ করলো, এই অপারেশনটা পারফর্ম করার সময় সে কিন্তু কি হয়েছে? 5.0, অর্থাৎ এটা একটা ফ্লোটিং ভ্যালু হিসাবে দেখাইছে। এটাকে আমরা কি বলতেছি? এটা হলো টাইপ কনভার্সন। আর টাইপ কাস্টিংটা কি? আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো একটা ভেরিয়েবলকে আমরা জোর করে তার টাইপটাকে হচ্ছে কনভার্ট করব। ঠিক আছে? তাহলে টাইপ কাস্টিংটা আমরা একটু দেখে আসি। তো টাইপ কাস্টিং, দেখেন টাইপ কাস্টিং এ এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। এখানে কি a নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। এই দেখেন, এখানে কিন্তু ডাবল ইনভাইটেড কমা আছে। ওকে? তার মানে কি? এটা একটা কি স্ট্রিং ভ্যালু। এখন এইটাকে চাইলে আমরা স্ট্রিং থেকে কিসে কনভার্ট করতে পারি? ইন্টিজারেও কনভার্ট করতে পারি, ফ্লোটিং এও কনভার্ট করতে পারি। ওকে, তাহলে আমি আবার পরের লাইনে এখানে কি লিখলাম? এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য, তো এখানে এটা কি হবে? 5 হিসাবে আবার এই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হবে। তখন কিন্তু আমাদের এই ভ্যালুটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ স্ট্রিং থেকে আমার সেটা কিসে এসে গেল? ইন্টিজারে এসে গেল। এটাকে আমরা বলতেছি হচ্ছে টাইপ কাস্টিং। এখন এই যে স্ট্রিং ভ্যালুটা আছে, আমরা সব স্ট্রিং ভ্যালুকেই কি টাইপ কাস্টিং করতে পারবো? সাপোজ ধরেন এইখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে এর ভিতরে একটা স্ট্রিং ভ্যালু ডিক্লেয়ার করা আছে। এখানে কি জাহিদ লেখা আছে। একটা ভেরিয়েবল, এর ভিতরে একটা স্ট্রিং ভ্যালু আছে, সেটা কত? জাহিদ। এখন এটাকে আমরা কি করতেছি? ইন্টিজারে কনভার্ট করার চেষ্টা করতেছি। তো একইভাবে এরকম আমি করলাম। এখন কিন্তু এটা আমাকে কি দেখাবে? এরর দেখাবে। কারণ আমরা এখানে কিন্তু সব ভ্যালুকেই আমরা হচ্ছে টাইপ কাস্ট করতে পারবো না। এখানে আমাদের কত ছিল? 5 ছিল। এটাকে আমি ইন্টিজারে করতে পারবো, কারণ এই স্ট্রিং এর ভিতরে যে ভ্যালুটা ছিল সে কিন্তু একটা ইন্টিজার নাম্বার ছিল। আমি ওকে ডাবল ইনভাইটেড এর ভিতরে রেখে আমি ওকে বলতেছি যে এটা একটা স্ট্রিং নাম্বার। ঠিক আছে? তাকে কিন্তু আমরা চাইলে আর কি টাইপ কাস্ট করে আরেকটা নাম্বারে কনভার্ট করতে পারতেছি। কিন্তু একে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে? তাহলে এটা এখানে আমাদের এই কারণে এরর দেখাবে। তো এটা আমরা একটু ভিজুয়াল স্টুডিওতে দেখে আসি। তো আমাদের ভিজুয়াল স্টুডিওতে এখানে ওকে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, থাক এটা। এটাকে আমরা স্ট্রিং হিসাবে দেখাচ্ছি। ওকে, তাহলে এটা কি? এটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালু। স্ট্রিং কে কিভাবে ডিক্লেয়ার করা যায়? স্ট্রিং কে আমরা ডাবল ইনভাইটেড এর ভিতরেও লিখতে পারি, সিঙ্গেল ইনভাইটেড এর ভিতরেও লিখতে পারি। তো ডাবল ইনভাইটেড এর ভিতরে। তো কে আমি আবার আপডেট করতেছি। আপডেট করে এখানে আমি লিখলাম কি ইন্ট এ। ওকে, তাহলে এখন কি হবে? এখন আমরা এর টাইপটা একটু প্রিন্ট করি। তো মনে আছে টাইপ কিভাবে প্রিন্ট করা হয়? প্রথমে কি লিখতে হবে? প্রিন্ট স্টেটমেন্ট লিখতে হবে। এরপরে টাইপ
লিখতে হবে। এরপরে হচ্ছে কোনটা টাইপ আমি দেখতে চাচ্ছি, এর টাইপটা আমি এখানে দেখতে চাচ্ছি। তো আমি এইখানেও আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট আমি এইখানে দিয়ে দেখতে চাচ্ছি যে এর টাইপ কি দেখায় এবং এটার জন্য কি দেখায় প্রথমটার জন্য। তো এটা আমাদের প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম এখানে। এরপরে কি টাইপ, এরপরে ওকে, আমরা একটু রান করি প্রোগ্রামটা। তো প্রথমে আমাকে কি দেখাচ্ছে, এখানে যে ভ্যারিয়েবলটা ছিল সেটা কিন্তু স্ট্রিং এই ছিল, সেই কারণে প্রথমটার আউটপুট আমাকে কি দেখাচ্ছে, স্ট্রিং এ দেখাচ্ছে। এরপরে আমি যখন এইভাবে লিখলাম যে তুমি হচ্ছে কিসে যাও, ইন্টিজারে কনভার্ট হয়ে যাও, আমরা অর্থাৎ কি করলাম, টাইপ কাস্ট করলাম। ঠিক আছে, তারপরে আমাকে পরের যে প্রিন্ট ফাংশনে আমরা টাইপ দেখতেছি সেখানে কিন্তু আমাকে এটা ইন্টিজার দেখাচ্ছে। একইভাবে এটাকে আমরা কিসে করতে পারি, ফ্লোটেও কনভার্ট করতে পারি। তো এটার সামনে জাস্ট আমরা ফ্লোট লিখে দিব। এখন আমরা একটু এটার একটু টাইপ দেখবো। তো এটা আমরা একটু রান করি প্রোগ্রামটা। দেখেন এখানে কি দেখাচ্ছে, এটার ডেটা টাইপ হলো ফ্লোটে, অর্থাৎ এটা ফ্লোটে টাইপ কাস্ট হয়ে গেছে। ঠিক আছে, টাইপ কাস্টিং তাহলে কি, আশা করি বুঝতে পারছেন। এখন এই ভ্যালুটা এর জায়গায় আমি যদি কি লিখি, জাহিদ লিখি, একটা স্ট্রিং ভ্যালু লিখলাম, এর ভিতরে কিন্তু কোনো ইন্টিজার মানে এরকম কোনো সংখ্যা এখানে আমি লিখি নাই যেটা হচ্ছে আমরা কি ফ্লোট বা ইন্টিজারে কনভার্ট করতে পারবো। তাহলে এখানে আমি একটা জেনুইন স্ট্রিং ভ্যালু এখানে লিখলাম এবং এটাকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা একটা স্ট্রিং ভ্যালু। এটাকে আমরা একটু কনভার্ট করি, ফ্লোট বা ইন্টিজার, ফ্লোটেই কনভার্ট হোক। দেখুন এখানে আমাদের কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা আমরা কি করতে পারবো না, এটা টাইপ কাস্টিং আমরা করতে পারবো না। তো আমরা এখন দুইটা প্রবলেম সলভ করব, তাহলে আমাদের এই বিষয়টা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে কি, রাইট আ প্রোগ্রাম টু কনভার্ট আ ফ্লোট ইনটু ইন্টিজার নাম্বার। মানে একটা প্রোগ্রাম লিখতে বলতেছে, সেটা কি করতে হবে, ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করে আমাকে দেখাইতে হবে নাম্বারটাকে। ওকে, তাহলে আমরা একটু দেখি। এবং এটা আমি এখানে বলি নাই যে এটা একটু ইউজারের থেকে ইনপুট নিয়ে কিভাবে করতে হয়, সেভাবে আমরা একটু দেখবো। ওকে, তো এখানে আমাকে কি করতে হবে, প্রথমে আমরা একটা ইউজার থেকে ইনপুট নিব। কি ইনপুট নিব, একটা ফ্লোট ভ্যালু ইনপুট নিব। তো আমাকে ইনপুট নিয়ে তো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে, সেই কারণে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার 1 নামে। ওকে, থাক ভ্যারিয়েবল। এখন আমরা কি করব, ইউজারের থেকে ফ্লোট ভ্যালু ইনপুট নিব, এই কারণে আমরা প্রথমে কি লিখবো, ফ্লোট লিখবো। এরপরে কি, যেহেতু আমরা ইউজার থেকে ইনপুট নিব, এই কারণে আমাকে কি লিখতে হবে, ইনপুট স্টেটমেন্ট লিখতে হবে। এরপরে এখানে আমি চাচ্ছি ইউজারের সামনে সুন্দর একটা মেসেজ শো হোক, যেন ইউজার বুঝতে পারে যে এখানে আমাকে একটা ফ্লোট ভ্যালু ইনপুট করতে হবে। তাহলে মেসেজটা যে কোনো কিছু হইতে পারে, আমি লিখলাম কি, ইন্টার ফ্লোট নাম্বার। ওকে, তাহলে ইউজার বুঝবে যে এখানে আমাকে একটা ফ্লোটিং ভ্যালু ইনপুট করতে হবে। এখন কি, এটাকে আমাকে কি করতে হবে, টাইপ কাস্ট করে ইন্টিজারে নিতে হবে। তো আমরা এই ভ্যারিয়েবলের ভিতরেই কাস্ট করে রাখবো। তো নাম্বার 1 আবার আমি লিখলাম, এই নাম্বার 1 ভ্যারিয়েবলের ভিতরে ইউজারের থেকে যে ফ্লোট ভ্যালুটা আসবে এসে এখানে ইনপুট হবে, ভালো কথা। এখন আমি সেই নাম্বার 1 ভ্যারিয়েবলেই আবার কি করব, টাইপ কাস্ট করে যেই নতুন ইন্টিজার নাম্বার পাবো এটার ভিতরে যেন আপডেট করে একই ভ্যারিয়েবলে রাখবো। এই কারণে আমি নাম্বার 1ই রাখতেছি, এখানে নতুন কোনো ভ্যারিয়েবল আনতেছি না। আপনারা চাইলে এখানে আরেকটা নতুন ভ্যারিয়েবলেও রাখতে পারেন, টাইপ কাস্ট করে রাখা যাবে। তো এখানে আমি নাম্বার 1 নিলাম। তো এখন এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা ফ্লোট ভ্যালুটা আপডেট করব। তাহলে কি করতে হবে, ফ্লোট আমরা কিসে, ইন্টিজারে নিব। তাহলে ইন্ট আগে আমাকে লিখতে হবে, কাকে আমরা আপডেট করতে চাচ্ছি, নাম্বার 1 কে। ওকে, তো এখন আমরা এই ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করে দেখতে চাচ্ছি। ঠিক আছে, যে সে ইন্টিজার হয়ে কত থাকলো, আমরা কত ইনপুট দিলাম আর ইন্টিজার হওয়ার পরে সে কোন ভ্যালুটা আসলে আসলো সেটাও আমরা একটু দেখতে চাচ্ছি। তাহলে এখন কি করতে হবে, আমাকে একটা প্রিন্ট ফাংশন লিখতে হবে। এরপরে আমরা কি দেখতে চাচ্ছি, সেই নাম্বার 1টা আপডেট হয়ে আসলে কি হইলো সেটা আমরা দেখতে চাচ্ছি। তো নাম্বার 1। ওকে, এখন আমরা আমাদের প্রোগ্রামটা একটু রান করি। তো রান করলাম, দেখেন এখানে আমাকে বলতেছে ইন্টার ফ্লোট নাম্বার। তো আমি একটু ফ্লোট নাম্বার দিলাম 6.656। ওকে, এখন আমাদের আপডেট হয়ে যে ভ্যালুটা আমাদের এখানে দেখাচ্ছে সেটা কত, 6। তার মানে এই যে ফ্লোটিং অংশ ছিল সেটাকে কি করবে, সে বাদ দিবে। স্বাভাবিকভাবে আমাদের যে ফ্লোটিং অংশটা থাকবে, আমাদের ইন্টিজার তো কোনো ফ্লোটিং ভ্যালু ইনপুট করবে না তার ভিতরে। সে কি করে, আপডেট করে ফ্লোটিং ভ্যালুটা বাদ দিয়ে যে পূর্ণ অংশটা আছে সেটা সে রাখবে তার সাথে, সেটাই আমাকে এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা সুন্দরভাবে চাইলে মেসেজ সহ প্রিন্ট করাইতে পারতাম এখানে। তাহলে আমাকে কি করতে হবে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে মেসেজটা আমাকে লিখতে হবে। তো কি লিখবো, দা ইন্টিজার ভ্যালু ইজ। ওকে, তাহলে এখন কি, কমা সেপারেট দিয়ে এখানে আমাকে নাম্বার 1 লিখতে হবে। ওকে, এখন আমরা আবার একটু রান করি প্রোগ্রামটা। দেখি এখন কি আসে। এখন আবার আমি একটা ভ্যালু ইনপুট দিলাম 77। তাহলে আমার ভ্যালু কত আসতেছে, যে দা ইন্টিজার ভ্যালু ইজ 5। ওকে, আমরা যে ফ্লোটিং ভ্যালুটা দিলাম, ইনপুট দিলাম কত, 5.77, এবং আমাদের এই ফ্লোটিং অংশটা বাদ দিয়ে এখানে 5 দেখাচ্ছে। এখন আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা একটু দেখে আসি। তো আমাদের সেকেন্ড প্রবলেমে এখানে কি বলতেছে, যে রাইট আ প্রোগ্রাম টু সোয়াপ টু নাম্বারস।
মানে একটা প্রোগ্রাম আমাকে লিখতে হবে ২ টা নাম্বারের ভিতরে যেন সোয়াপ করে। সোয়াপ বিষয়টা আসলে কি? সাপোজ ধরেন A নামের একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, B নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এর ভিতরে একটা ভ্যালু আছে 5, এর ভিতরে আছে সাপোজ 7। তো সোয়াপ করে কি হবে? A এর ভিতরে চলে যাবে হচ্ছে 7 এবং B এর ভিতরে 5 চলে আসবে। এটাই আসলে মূলত লিখতে বলছে। ঠিক আছে? তো দেখি এটা আমরা একটু করে আসি। তো একইভাবে এখানে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম a নামের একটা ভ্যারিয়েবল। ওকে, এর ভিতরে আমি 5 ভ্যালু রাখলাম এবং b নামের আরেকটা ভ্যারিয়েবল এখানে আমি রাখলাম হচ্ছে 7। আমাকে কি করতে হবে? সোয়াপ করতে হবে। এখানে একটু ভাবেন কিভাবে করা যায়। যদি এখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই, নতুন ভ্যারিয়েবল সাপোজ c নামের একটা ভ্যারিয়েবল নিলাম। এর ভিতরে আমরা যদি সাপোজ a কে স্টোর করে রাখি তাহলে ভালো। আমাদের কি হচ্ছে এখানে দেখেন c এর ভিতরে কিন্তু a অলরেডি এসে স্টোর হয়ে থাকলো। এখন a এর ভিতরে আমরা এখন কি করব? a ইকুয়াল b লিখে দিলাম। তাহলে কি হবে? a এর ভিতরে যেই ভ্যালুটা ছিল এখানে কি হইছে? এখানে আমাদের a এর ভ্যালুটা কিন্তু c এর ভিতরে স্টোর হয়ে সংরক্ষণ হয়ে থাকলো। ওকে, 5। এরপরে a কে আমরা ফার্স্টে আপডেট করতেছি। কত দিয়ে আপডেট করতেছি? যেহেতু আমাকে সোয়াপ করতে হবে, b এর ভ্যালু আমরা a কে আনলাম। এরপরে আমাদের যেই আরেকটা ভ্যারিয়েবল কি থাকে? b। এর b এর ভিতরে যদি আমি c কে রাখি তাহলে কি হবে? c এর ভিতরেই তো আমার a এর ভ্যালুটা সংরক্ষণ অবস্থায় ছিল। তাহলে সেই ভ্যালুটা তো আমার b এর ভিতরে চলে আসবে, তাই না? তো একটু দেখি কি হইলো এখানে। আমরা একটু প্রিন্ট করে দেখি। প্রথমে আমরা হচ্ছে a প্রিন্ট করব। এরপরে হচ্ছে b প্রিন্ট করব। এরপরে হচ্ছে কি c প্রিন্ট করেও দেখাই। ৩ টাই প্রিন্ট করি। তাহলে এটা আমরা একটু রান করি। দেখেন এখানে আমাদের আউটপুট কি আসতেছে? প্রথমটা হলো 7 আসতেছে, ভালো কথা। 7 কি আমাদের a এর ভ্যালু কত ছিল? 5। এখানে কিন্তু আমাদের এর জায়গায় কি প্রিন্ট করলো? 7। তাহলে কি এই ভ্যালুটা তো এখানে গেছে, ঠিক না? এরপরে কি b এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 5, সেটা আমাদের b এর ভিতরে চলে আসছে। আর c টা আমরা স্টোর করে রাখছিলাম এক্সট্রা, সেটা হচ্ছে আমরা আবার দেখাইলাম যে এর ভ্যালুটা প্রথমে আমরা c এর ভিতরে স্টোর করে রাখছিলাম। c এখানে আমাদের প্রিন্ট করে দেখানোর কোনো প্রয়োজন নাই। এভাবে আমরা করতে পারি। এবং এটা করার আরেকটা সহজ মেথড আছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এটা তো আমরা অনেক আমাদের জেনারেল নলেজ খাটিয়ে আমরা একটু ভালোভাবে দেখলাম যে আসলে কিভাবে করা যায়। আমরা প্রথমে নতুন আরেকটা টেম্পোরারি এখানে ভ্যারিয়েবল নিয়ে একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেটার ভিতরে সংরক্ষণ করলাম। তারপরে এই ২ টার মধ্যে কি প্রথমে এই ২ টার ভিতরে সোয়াপ করে একটার ভ্যালু আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে আসলাম। এরপরে আমরা যে টেম্পোরারি যার ভিতরে রাখছিলাম সেইটা আবার b এর ভিতরে এনে রাখলাম। এভাবে আমরা করলাম। ঠিক আছে? এটা অনেক লম্বা একটা প্রসেস। তাহলে এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারি? তাহলে কি করব? আমাদের সাপোজ এখানে a নামের একটা ভ্যারিয়েবল আমরা এ পর্যন্ত মুছে দিই। a b আমাদের ২ টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে। তো আমি a, b এইটা লিখে এখানে আমি লিখব কি b, a। ওকে। তাহলে এখন আমি একটু রান করে দেখি। আমাদের দেখি এখন ভ্যারিয়েবলটা সোয়াপ হইছে কিনা। দেখেন এইখানে আসলে সোয়াপ হবে। কেন হবে? এখানে আমি লিখলাম এখানে a, b লিখে এখানে কি বললাম আমি? এইখানে যে a তা দেখতেছি, a এই ভ্যারিয়েবলের ভিতরে কোন ভ্যালু স্টোর হবে? b এর ভ্যালুটা স্টোর হবে। আর এই b এর ভিতরে a এর ভ্যালুটা স্টোর হবে। এটা দ্বারা হচ্ছে এরকম বোঝাচ্ছে। তাহলে হইছে কিনা এটা আমরা একটু কিভাবে দেখব? প্রিন্ট করে আমাকে দেখতে হবে। তাছাড়া তো আমরা দেখতে পারবো না। তো প্রথমে আমরা a একটু দেখলাম। এরপরে আমরা কি b দেখব। তো b এর জন্য হচ্ছে আমরা লিখলাম। ওকে, এখন আমরা একটু রান করে দেখি আমাদের প্রোগ্রামটা। দেখেন এখানে কি হয়েছে? আমাদের a এর ভ্যালু 5 ছিল, b এর ভ্যালু 7। তাহলে কি আমাদের উল্টা হয়েছে না? a এর ভিতরে 7 চলে আসছে এবং b এর ভিতরে 5 চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? ভ্যারিয়েবল ২ টার ভিতরে খুব সহজেই সলভ করতে পারি। আজকের লেকচারটা এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আমাদের হচ্ছে ভিডিও লেকচার পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।